নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট তোমাদের জন্য নিয়ে এলাম, যেখানে রাজ্যের বিএসকেতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বিএসকেতে 18 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতায় আবেদন করতে পারবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা যারা এখানে আবেদন করতে চাও। এখানে আবেদন করার জন্য সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নেব যদি তোমরা এখানে আবেদন করতে চাও। তো প্রথমেই জানাই, রাজ্যে বিএসকেতে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য কিন্তু তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে থাকা অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারো। রাজ্যে আবেদন করার জন্য এই সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব যারা যারা এখানে আবেদন করতে পারো। রাজ্যে বিএসকের তরফ থেকে নতুন যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি আবেদন করতে ইচ্ছে হয়, সেখানে 2200 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে আসছে বারবার, সেখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি আবেদন করতে চায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও, ডেফিনেটলি কিন্তু তোমরা এখান থেকে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই স্টেপ বাই স্টেপ কী কী আপডেট তুলে ধরা হয়েছে। মোট 2862টি শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা তুলে ধরা হচ্ছে বারবার, যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আবেদন করতে হবে। সেগুলো কি কি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে নেব। ডেফিনেটলি তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। এবং আবেদনের ক্ষেত্রে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সেগুলো বলে দেবো। এবারে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে দক্ষিণ 24 পরগনায় 159টি এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে বিএসকে সেন্টারে সবথেকে বেশি কিন্তু আপডেট তুলে ধরা হয়েছে, যেখানে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়সসীমা 18 থেকে 45 বছর পর্যন্ত রাখা হয়েছে। এবং এখানে আবেদন করার জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 18 থেকে 45 বছর পর্যন্ত যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু বয়সেরও ছাড় পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে যেরকম বয়সের ছাড় দেওয়া হয়, তো এক্ষেত্রেও কিন্তু তোমরা সেই বয়সের ছাড়টা কিন্তু পাবে। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, প্রায় 13,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে এবং চাকরি প্রার্থী কিন্তু সেই বেতনে এখানে কাজ করতে পারবে। এছাড়া তোমাদেরকে আরও কিছু জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তাদের নিম্নতম যে শিক্ষকতার যোগ্যতা, সেটা কিন্তু মাধ্যমিক পাস। যদি মাধ্যমিক পাস করে বসে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো। তো ফর্ম ফিল আপ করেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস ছাড়া আলাদা করে কিন্তু কোনো রকম কিন্তু বয়সের ছাড় বা আলাদা কিছু লাগবে না। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি আবেদন করতে চায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এটা কিন্তু এখানে রাখা হয়েছে। এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিন্তু এখানে খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া তোমাদেরকে বলে রাখি, বিএসকেতে পৌরসভাতে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে। তো যারা আবেদন করবে, তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই যে চাকরি প্রার্থী যারা আবেদন
করতে চায় তাদেরকে কিন্তু সরাসরি এখানে ফর্ম ফিল আপ করে তাদেরকে নিয়োগ করা হবে। তাই বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে খুব সহজেই নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারো। আবেদন পদ্ধতি তোমাদের অনলাইনের মাধ্যমে রাখা হয়েছে, তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারবে। অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করার জন্য ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারবে। বিএসকের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে তোমাদেরকে আমি সেটা দেখানোর চেষ্টা করব, এবং তোমাদের বলে রাখি অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় খুব সহজেই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা লাগে সেগুলো হচ্ছে লিখিত পরীক্ষার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও এগুলো কিন্তু মাথায় রেখে সমস্ত ডিটেলস তোমাদের এখানে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় বিএসকের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে হবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্মটাকে ফিল আপ করতে চাও তারা ডেফিনেটলি ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস তোমাদেরকে দেয়া হচ্ছে, কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। স্বাস্থ্যসাথী এনরোলমেন্ট হচ্ছে, ইকোআইসি সেন্ডিং হচ্ছে, অ্যাপ্লিকেশান, ডিজিটাল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো কিন্তু তোমরা এখানে বিএসকেতে গিয়ে কিন্তু বিনামূল্যে তোমরা কিন্তু এটা করতে পারো। তো এগুলো কিন্তু তোমাদের এই ধরনের সুযোগ সুবিধা যেগুলো কিন্তু এখানে দেয়া হয়ে থাকে। তাই বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও বিএসকের তরফ থেকে এই যে অ্যাপ্লাই নাওয়ের যে ফ্রেশার লোন টার্ম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে।